জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর কৈশোর লীলা, শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা খণ্ড, শ্লোক 83। গঙ্গার মহত্ব সাধ্য সাধন তাহার, বিষ্ণু পাদোৎপত্তি অনুমান অলঙ্কার। স্থূল এই পঞ্চদোষ পঞ্চ অলঙ্কার, সূক্ষ্ম বিচারিয়ে যদি আছো এ অপার। প্রতিভা কবিত্ব তোমার দেবতা প্রসাদে, অবিচার কাব্যে অবশ্য পরে দোষ বাধে। গঙ্গার প্রকৃত মাহাত্ম্য হচ্ছে যে তিনি শ্রী বিষ্ণুর শ্রীপাদ পদ্ম থেকে উৎপন্ন হয়েছেন। এটি অনুমান নামক আর একটি অলঙ্কার। আমি কেবল 5টি স্থূল দোষ এবং 5টি অলঙ্কারে আলোচনা করলাম, কিন্তু যদি আমি সূক্ষ্মভাবে বিচার করি তাহলে এই শ্লোকে অসংখ্য দোষ রয়েছে। আপনার আরাধ্য দেবতার কৃপায় আপনি কবিত্ব ও প্রতিভা লাভ করেছেন, কিন্তু যথাযথভাবে বিচার না করে কবিত্ব করলে তা অবশ্যই সমালোচনার বিষয় হয়। বিচারী কবিত্ব কইলে হয় সুনির্মল, সালঙ্কার হইলে অর্থ করে ঝলমল। শুনিয়া প্রভুর ব্যাখ্যা দিগ্বিজয়ী বিস্মিত, মুখে না নিঃস্বরে বাক্য প্রতিভা স্তম্ভিত। কহিতে চাহে কিছু নাই সে উত্তর, তবে বিচারয়ে মনে হইয়া ফাঁপড়। যথাযথভাবে বিচার করে কবিত্ব করলে তা অত্যন্ত নির্মল বলে বিবেচনা করা হয়, এবং তা অনুপ্রাস ও উপমা আদি অলঙ্কারে বিভূষিত হলে তার অর্থ ঝলমল করে। শ্রীচৈতন্য মহাপ্রভুর এই ব্যাখ্যা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত বিস্মিত হলেন, তার প্রতিভা স্তম্ভিত হলো এবং তার মুখে কোনো কথা বের হলো না। কহিতে চাহে কিছু নাই সে উত্তর, তবে বিচারয়ে মনে হইয়া ফাঁপড়। পড়ুয়া বালক কইল মোর বুদ্ধি লোভ, জানি সরস্বতী মোরে করিয়াছেন কোপ। তিনি কিছু বলতে চাইলেন, কিন্তু তার মুখে কোনো উত্তর এলো না। তখন তিনি হতবুদ্ধি হয়ে মনে মনে বিচার করতে লাগলেন, এই বালকটি আমার বুদ্ধি লোভ করেছে, তাই আমি বুঝতে পারছি যে সরস্বতী আমার প্রতি রুষ্ট হয়েছেন। যে ব্যাখ্যা করিল সে মনুষ্যত্বের নহে শক্তি, নিমাই মুখে রহি বলে আপনি সরস্বতী। এত ভাবি কহে শুনো নিমাই পণ্ডিত, তব ব্যাখ্যা শুনি আমি হইলাম বিস্মিত। অলঙ্কার নাহি পর নাহি শাস্ত্রাভ্যাস, কেমনে এসব অর্থ করিলে প্রকাশ। এই বালকটি যে অর্থ ব্যাখ্যা করলো তা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়, তাই মা সরস্বতী নিশ্চয় এই বালকটির মুখ দিয়ে কথা বলেছেন। এভাবেই যে ভেবে পণ্ডিত বললেন, নিমাই পণ্ডিত, দয়া করে আমার কথা শুনো। তোমার ব্যাখ্যা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়েছি। তুমি অলঙ্কার শাস্ত্র পড়ো না এবং শাস্ত্র অধ্যয়নেও তোমার তেমন অভিজ্ঞতা নেই, কিন্তু তা সত্ত্বেও তুমি যে কিভাবে এই সমস্ত অর্থ প্রকাশ করলে তা ভেবে আমি বিস্মিত হচ্ছি। ইহা শুনি মহাপ্রভু অতি বড় রঙ্গী, তাহার হৃদয় জানি কহে করি ভঙ্গি। শাস্ত্রের বিচার ভালো মন্দ নাহি জানি, সরস্বতী যে বলাই সেই বলাই বাণী। ইহা শুনি দিগ্বিজয়ী করিল নিশ্চয়, শিশুদ্বারে দেবী মোরে কইল পরাজয়। সেই কথা শুনি এবং পণ্ডিতের হৃদয়ের ভাব জেনে শ্রী চৈতন্য মহাপ্রভু রঙ্গ করে উত্তর দিলেন, মহাশয়, কোনো বিচার ভালো না কোনো বিচার মন্দ তা স্থির করার ক্ষমতা আমার নেই। সরস্বতী আমাকে দিয়ে যা বলায় আমি তাই বলি। সে কথা শুনে দিগ্বিজয়ী পণ্ডিত নিশ্চিতভাবে স্থির করলেন যে এই শিশুটির দ্বারা দেবী তাকে পরাস্ত করেছেন। আজি তারে নিবেদিব করি জপধ্যান, শিশুদ্বারে কইল মোরে এত অপমান। দিগ্বিজয়ী তখন স্থির করলেন, প্রার্থনা নিবেদন করার মাধ্যমে এবং ধ্যান করার মাধ্যমে আমি সরস্বতী দেবীকে জিজ্ঞাসা করব, কেন তিনি এই একটি শিশুর দ্বারা আমাকে পরাস্ত করে এভাবে অপমান করলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে।